হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ রোজা ফ্রম রোজাস মোমেন্ট। আমার ক্যাম্পাসে কিছু কাজ ছিল, সাথে একটা ক্লাসও ছিল। তার জন্য সকালেই আমি স্টেশনে চলে যাই। আমি বাসা থেকে গেলে ট্রেনে যাওয়া আসা করি। ট্রেনে ওঠার কিছুক্ষণ পরেই ট্রেনটাও ছেড়ে দেয়। ট্রেনে বসে বসে বাইরের দৃশ্য দেখতে তো খুবই ভালো লাগে। 1 ঘন্টার মতো সময় লাগছে আমাদের ক্যাম্পাসে যাইতে। আজকে আমার সাথে আমার আরেকটা ফ্রেন্ড ছিল। আমরা প্রথমেই শহর ক্যাম্পাসে চলে গেছিলাম। আমার ক্লাস ছিল 11টার দিকে, এই জন্য আগে শহর ক্যাম্পাসে যেই বসেছিলাম। আমি একা একা শহর ক্যাম্পাসে থাকবো, এই জন্যই আমার ফ্রেন্ডও আমার সাথে ছিল। আমরা যখন গেছিলাম পুরো ক্যাম্পাসই ফাঁকা ছিল। আমরা প্রায় 8টার দিকে ক্যাম্পাসে চলে যাই, আর আমি যেই তো অনেক অনেক ছবি তুলছিলাম আর ভিডিও করছিলাম। শহর ক্যাম্পাসে আমার এমনিতেও তেমন একটা আশা হয় না। তারপরে আমরা দুজনেই চলে যাচ্ছিলাম শতাব্দী ভবনের দিকে। এই তো দেখেন পুরোটা ক্যাম্পাসে আমরা দুইজন ছাড়া আর কোনো মানুষ ছিল না। তারপরে ঠিক করলাম আমরা এভাবে ঘোরাঘুরি না করে একটা জায়গায় গিয়ে বসি। আমরা দুজনেই আমাদের ক্যাম্পাসের টিএসসির দিকে যাচ্ছিলাম। টিএসসি যাওয়ার পরে দেখতে পেলাম অনেক বকুল ফুল পড়ে আছে। আমি আবার কিছু ফুল নিয়ে আমার ডায়েরিতে রেখে দিচ্ছিলাম। আমি সবসময়ই এই কাজটা করি। এরই মধ্যে আমার আরেকটা ফ্রেন্ডও চলে আসে, ওর সাথে আমি একটু ডিপার্টমেন্টের দিকে যাচ্ছিলাম। ওর ডিপার্টমেন্টটা শতাব্দী ভবনের 6 তলাতে ছিল। লিফট থেকে বের হয়ে মিরর দেখতে পাই, মিররে আমি একটু ভিডিও নিচ্ছিলাম। তো মিররটা খুবই নোংরা ছিল। তারপরে আমরা সামনের দিকে যাইতে থাকি। ওই ডিপার্টমেন্টটা অনেক সুন্দর ছিল। শতাব্দী ভবনের প্রতিটা ডিপার্টমেন্টই অনেক সুন্দর। তারপরে আমরা আবার 10 তলায় যাচ্ছিলাম। 10 তলা থেকে ফরিদপুর শহরটা দেখতে অনেক সুন্দর লাগে। আমি আজকেই প্রথম শতাব্দী ভবনের 10 তলাতে গেছিলাম, আর 10 তলা থেকে দেখতে পুরাটা শহর এত সুন্দর লাগছিল। আমার বাসার বেলকনি থেকেও শতাব্দী ভবনটা দেখা যেত। আমি মূলত যে কাজে শহর ক্যাম্পাসে এসেছিলাম সেই কাজগুলো শেষ করি। আপনাদের কার কার বাগান বিলাস পছন্দ কমেন্টে জানাতে পারে। 11টা থেকে আমার ক্লাস ছিল, কিন্তু আমার আসতে আসতে অনেক বেশি লেট হয়ে গেছে। আমি ডাবল ভাড়া দিয়ে দৌড়াইতে দৌড়াইতে ক্যাম্পাসে চলে আসি। আমি আমার ডিপার্টমেন্টের দিকে যাচ্ছিলাম, যে দেখি তখনও ক্লাস শুরু হয় নাই। যেহেতু প্র্যাকটিক্যাল ক্লাস ছিল, লেট করলে তো কিছুই বুঝতে পারবো না, এই জন্যই ডাবল ভাড়া দিয়ে আসছি। কিন্তু কোনো লাভই হলো না। আমি আসারও 10 মিনিট পরে ক্লাস শুরু হয়। এর মধ্যে আবার বিদ্যুৎ চলে যায়। কিছুক্ষণ বসে থেকে আমাদের ক্লাসটা শুরু হয়। একটা ফ্রেন্ড আমাকে চকলেট দিয়েছিল, আমি আবার সেটার একটু ভিডিও নিচ্ছিলাম। আমার একটা ক্লাসমেট ওর বেবিকে নিয়ে রেগুলার ক্লাস করে। আজকে ওর বেবি নিয়ে আসছিল ক্লাসে। বেবিটা ওর আম্মুর আইডি কার্ড গলায় দিয়ে বসেছিল। ক্লাস শেষ করে আমি একটু নিউ মার্কেটের দিকে যাচ্ছিলাম, আমার একটু কাজ ছিল। আমার একটা ট্রাইপড নেওয়ার দরকার ছিল। আমার ট্রাইপডটা কিছুদিন আগে ভেঙে গেছে, তো সেটা কেনার জন্য নিউ মার্কেটে আসছি। নিউ মার্কেটে একটা মামা এই ছোট ছোট সিঙ্গারা আর সমুচা বিক্রি করছিল। একদমই ছোট সাইজ ছিল, সেখান থেকে আমি কিছু সিঙ্গারা আর সমুচা কিনে নিই। সেই লেবু শরবত বিক্রি করছিল, আমি এক গ্লাস শরবতও নিয়ে নেই। তারপরে আমি আবার স্টেশনে চলে আসি। আমার প্রচন্ড মাথা ব্যথা করছিল, তার জন্য একটা কফি খেয়ে নিই। চা কফি এগুলো আমার সবসময়ের জন্যই পছন্দ। চা কফি যদি আমার ভিডিওতে অ্যাড করি তাহলে মনে হয় আমার ভিডিওটা আরো বেশি সুন্দর হয়ে যায়। আজকে ট্রেন ছিল 2 ঘন্টা লেট, আমি সেটা জানতাম না। 2 ঘন্টা পরে আমি রাজবাড়িতে এসে পৌঁছাই। রাজবাড়ি থেকে একটা আইসক্রিম খেতে খেতে বাসায় চলে আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।